নরেন্দ্র মোদীর বিজয় দিবসের পোস্ট পড়লে মনে হবে ১৯৭১ সালে ভারতকেই বুঝি আক্রমণ করেছিল পাকিস্তানিরা। লক্ষ লক্ষ ভারতীয় শহীদ হয়, লাখ লাখ ভারতীয় নারী সম্ভ্রম হারায়, আর ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধ করে ভারতকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে। হাস্যকর মনে হলেও এমনটিই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৯৭১ সালে আমাদের সৈনিকেরা সাহসের সাথে আত্মত্যাগ করে ভারতকে রক্ষা করেছিল। অথচ যুদ্ধটা ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের। প্রাণ দেয় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের গ্রাম নগর পুড়ে বিরানভূমি হয়ে যায়। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশিরা। ভারত সে যুদ্ধে সাহায্যকারী, তার ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি নয়। বাংলাদেশের সেই সাফল্য যেন কিছুতেই মানতে পারে না ভারত। মোদির বক্তব্যে সেটি আরও একবার প্রমাণিত হলো। দশকের পর দশক ধরে স্বাধীন সার্বভৌম বাংলায় নানাভাবে আধিপত্য বিস্তার করতে চেয়েছে দেশটি। শেখ হাসিনা সরকারের পতনের পর সে আধিপত্যের অবসান ঘটে, আর তাতেই দুদেশের সম্পর্ক পৌঁছেছে তলানিতে। তাই বাংলাদেশের বিজয়ের গৌরব পর্যন্ত হাইজ্যাক করতে চাইছে নরেন্দ্র মোদী। তার এমন আজগুবি কাণ্ডে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। গৌরবের ১৬ ডিসেম্বর উদযাপনে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক তখনই সেই বিজয় নিজেদের দাবি করে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজয় দিবস নিয়ে বিশাল একটি পোস্ট শেয়ার করলেও সেখানে একটিবারের জন্য বাংলাদেশের নাম পর্যন্ত উল্লেখ করেননি তিনি। বরং ৭১-এ পাকিস্তানের বিপক্ষে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন। বাংলাদেশকে পাশ কাটিয়ে একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও একই ধরনের পোস্ট দিয়েছেন। এবারই প্রথম নয়, ২০২৪ সালের ডিসেম্বরেও বাংলাদেশকে পাশ কাটিয়ে বিজয় দিবস নিজেদের দাবি করে পোস্ট দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় মোদির পোস্টের বিরোধিতা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয় দিবস। এই বিজয়ে ভারত শুধু বাংলাদেশের মিত্র ছিল, এর বেশি কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশ কখনোই অস্বীকার করে না, কিন্তু মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশের সামরিক, রাজনৈতিক ও বাণিজ্যের ওপর একক নিয়ন্ত্রণ নিতে চেয়েছে ভারত। ঢাকার প্রতিটি অভ্যন্তরীণ বিষয়ে নানা সময়ে হস্তক্ষেপ করতে চেয়েছে নয়াদিল্লি। এসব কারণেই ভারত বিরোধী মনোভাব আরও প্রকট হয়েছে বাংলাদেশিদের মনে। ভারতের রাহুর দশা থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশ, যা সহজভাবে নিতে পারেনি নয়াদিল্লি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নয়াদিল্লির প্রভাব ছিল চোখে পড়ার মতো। জুলাই অভ্যুত্থানের পর ঢাকার সাথে দূরত্ব বাড়ে নয়াদিল্লির। নানাভাবে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে ভারত, কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে তাদের। চিকিৎসা ক্ষেত্রে ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশিরা যাচ্ছে চীন, থাইল্যান্ডে। বাণিজ্যে ঢাকা বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান আর চীনের দিকে। এতে সীমান্তে পৌঁছেছে ভারতের হাজার হাজার টন পেঁয়াজ। বাংলাদেশকে অসহযোগিতা করে চাপে রাখার যে কৌশল নিয়েছিল ভারত, তা ভারতের দিকেই বুমেরাং হয়ে ফিরে গেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ওয়েভ 24, ঢাকা।